আমার কোনো মোরাল নেই মাই ডিয়ার শালিকা। ভাবুন তো, যাকে আপনি নিজের রক্তের চেয়েও বেশি ভালোবাসেন, বিশ্বাস করেন, সেই নিজের বোনই যদি আপনার মৃত্যুর ফাঁদ পাতে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই এক শিউরে ওঠা ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা আজকের পর্বে। দিন দুপুরে পিস্তলের মুখে অপহৃত হল তটিনী, আর অন্ধকার গোডাউনে যখন তার জ্ঞান ফিরল, তখন তার সামনে দাঁড়িয়ে এমন একজন যাকে দেখে তটিনীর পায়ের তলার মাটি সরে গেল। অন্যদিকে স্বামী শিবপ্রসাদ যখন পাগলের মতো স্ত্রীকে খুঁজছে, তখন তার দিকেই ধেয়ে আসছে খুনের মিথ্যা অপবাদ। ২৪ ঘণ্টার আল্টিমেটাম, হয় তটিনীকে খুঁজে বের করো, নয়তো গারোজের পেছনে পৌঁছতে হবে শিবপ্রসাদকে। মাস্টারমাইন্ড বিজিত লাহিড়ীর এই ভয়ঙ্কর স্ক্রিপ্ট কি সত্যি সফল হবে, নাকি নিজের গোয়েন্দা বুদ্ধি কাজে লাগিয়ে ভালোবাসার তটিনীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে শিবপ্রসাদ? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে রয়েছে মাথা ঘোরানো সব টুইস্ট। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আজকের পর্বে দেখা যায় তটিনীকে মাঝ রাস্তায় গাড়ি থেকে অপহরণ করে কুখ্যাত অপরাধী নিশা ও তার দলবল। তাকে একটি অন্ধকার গোডাউনে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। সেখানে এন্ট্রি নেয় এই পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড বিজিত লাহিড়ী। বিজিত জানায় এটা তার লেখা একটা স্ক্রিপ্ট, যেখানে তটিনী মারা যাবে আর খুনের দায় পড়বে তার স্বামী শিবপ্রসাদের ওপর। সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন, যখন তটিনী দেখে তার নিজের বোন আয়ুষীও এই চক্রান্তের সাথে জড়িত। ছোটবেলা থেকে তটিনীকে সহ্য করতে না পারার ক্ষোভেই আয়ুষী বিজিতের সাথে হাত মিলিয়েছে। এদিকে বাড়িতে ফিরে তটিনীকে না পেয়ে চিন্তায় পড়ে যায় শিবপ্রসাদ। ঠিক তখনই অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি এসে শিবপ্রসাদকে সরাসরি হুমকি দেয়। সে জানায় ২৪ ঘণ্টার মধ্যে তটিনী ফিরে না এলে শিবপ্রসাদের নামে গার্হস্থ্য হিংসা ও খুনের মামলা দায়ের হবে। শিবপ্রসাদ যখন ভালোবাসার স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়ছে, ঠিক তখনই স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার বলরাম দেবের ফোন আসে। তারা তটিনীর ফোনের লোকেশন ট্র্যাক করেছে এবং জানতে পেরেছে এই কেসে নিশা জড়িত। শিবপ্রসাদের চোখে এবার প্রতিশোধের আগুন। আগামী পর্বে টান টান উত্তেজনা অপেক্ষা করছে। লোকেশন ট্র্যাক করে শিবপ্রসাদ আর পুলিশ বাহিনী পিআর রোডের সেই গোডাউনে পৌঁছনোর চেষ্টা করবে। কিন্তু বিজিত হয়তো শেষ মুহূর্তে তটিনীকে অন্য কোথাও সরিয়ে ফেলার চেষ্টা করবে। শিবপ্রসাদ কি ঠিক সময়ে তটিনীকে ট্যাঙ্কে ডুবিয়ে দেওয়ার হাত থেকে বাঁচাতে পারবে, নাকি বিজিতের প্ল্যান অনুযায়ী তটিনীকে হারিয়ে খুনের দায়ে গ্রেপ্তার হবে শিবপ্রসাদ? আগামী পর্বগুলো রীতিমতো অ্যাকশন থ্রিলারে পরিণত হতে চলেছে। গল্পের এই মোড় নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। শিবপ্রসাদ ২৪ ঘণ্টার মধ্যে তটিনীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবে? নিজের বোনের সাথে এমন বেইমানি করার জন্য আয়ুষের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি কি আসলেই তটিনীর ভালো চায়, নাকি সেও বিজিতের কোনো মোপন মোহরা? বন্ধুরা, শিবপ্রসাদ আর তটিনীর এই নিষ্পাপ ভালোবাসা কি এভাবেই শেষ হয়ে যাবে, নাকি সত্যির জয় হবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বা শিবপ্রসাদ তটিনীর জুটিকে ভালোবাসলে এক্ষুনি একটি লাইক করে দিন। আর সিরিয়ালের আগামী পর্বের সব চমক দেওয়া আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।